নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ হয়। দলের শীর্ষস্তরে ক্ষমতার টানাপোড়েন জল্পনার আবহেই সর্বস্তরে নেতাকর্মী জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মন্তব্য করে, যারা এই কাজ করেছেন তাদের চিহ্নিত করা গিয়েছে। মুকুল রায় শুভেন্দু অধিকারীকে চিহ্নিত করার কাজ আমি করেছিলাম। আগামী দিনেও কেউ যদি দলের সঙ্গে বেইমানি করে চিহ্নিত করে ল্যাজে গোবরে করে বাংলা ছাড়ার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাবে। আমার গলা কেটে দিলে কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কি বলেছিলেন শুনুন। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্ছে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন? 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন? কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছে বিরোধী দলনেতা। বললেন ও একটা চোর, বিজেপি এরকম লোকেদের দলে নেয় না। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন। চোর, ডাকাত। 20 মিনিট বক্তব্য রেখেছে, 10 মিনিট বলেছে আমি চোর না, আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাবো না। বিজেপি ওই রকম মালকে নেয় না। আমি 27 নভেম্বর 2000 মন্ত্রিসভা ছেড়েছি। 2000 সালের 1 ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে। সাক্ষী প্রশান্ত কিশোর, সৌগত রাজ। বিজেপি চক্রান্তের তত্ত্ব মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই মেগা বৈঠক থেকে একই সুর শোনা গেল। একের পর এক বিজেপি চক্রান্ত এ রাজ্যে। বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়েছে, তাই অপপ্রচার করছে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন। আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত, পরিকল্পনা করেছে। যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে। আপনারা দেখেছিলেন সন্দেশখালি থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল। এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি। এরা বাংলাকে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ করতে পারেনি। যতদিন আমরা আছি, তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে। আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো। বিজেপির কাছে সব থাকতে পারে, ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সংবাদ মাধ্যম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ইলেকশন কমিশন আছে, ইনকাম ট্যাক্স আছে,
কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা কর্মী এরা 10 বছরে তৈরি করতে পারেনি। এটাই আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। মেগা বৈঠক থেকে বিজেপি সর্বোপরি শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছেন যে হাতে পায়ে ধরে আমাকে তৃণমূলে আটকে রাখার চেষ্টা হয়েছিল। শুভেন্দু অধিকারীর আরো সংযোজন যে মুকুল রায়ের সাথে অভদ্র ব্যবহার করা হয়েছিল। বিজেপি উদার দল, তাই তাকে তাদের দলে জায়গা দিয়েছে। আমার হাতে পায়ে ধরে তৃণমূলে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল, তারপর আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপিতে যোগদান করি। শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন, কি বলেছেন শুনুন। দুটো চ্যানেলকে কালকেই বলেছি, একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন। সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল 2020 সালের 27 নভেম্বর ইরিগেশন, ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং HRBC চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনসুরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায়, 3টে সাক্ষী দিয়ে গেলাম। এবং আমি 17 ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি 2020। 19 ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহের কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়ে 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল, সেই ভোটে আমি লড়ি। মমতা ব্যানার্জি 2টোর পরে বাড়ি থেকে বেরোন, হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন। আমি সকাল থেকেই এলাকায় ছিলাম। 2 মে গণনা হয়, রাত্রি 1:45, মানে সেটা 3 মে হয়ে যায়। আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে 1956 ভোটে জেতার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি।